ওকে, আজকে আমাদের মেটা অ্যাডস ক্যাম্পেইনের উপর অষ্টমতম ক্লাস। আমরা আজকে কথা বলবো। আমরা গত ক্লাসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট আপ করা দেখেছিলাম এবং আমরা বেশ কিছু অপশন স্কিপ করছিলাম, যে আমরা ওই বিষয়গুলো পরবর্তীতে দেখবো, কারণ আমরা ক্যাম্পেইনের বেসিক যে সেটিং গুলো আছে বা সেট আপ গুলো আছে সেগুলো আমরা আগে ফিনিশ করে দেন আমরা কঠিন বিষয়ের দিকে ধাবিত হব। আচ্ছা, তাহলে আমরা জানি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যে সেটিং গুলো আমরা দেখি ওই একই সেটিং গুলো বাকি এই 5টা ক্যাম্পেইন অবজেক্টিভে দেখা যায়, শুধুমাত্র 10% চেঞ্জ থাকে। তো আমরা আজকে ওই 10% চেঞ্জ নিয়েই মূলত আমরা আজকে কথা বলবো। আচ্ছা, এখন যদি আমরা একটু ট্রাফিকটা দেখি, যে ট্রাফিক এই ক্যাম্পেইনটা রান করতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট ট্রাফিক বলতে ক্লায়েন্ট চাচ্ছে তার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আনতে, অথবা ক্লায়েন্ট চাচ্ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে ট্রাফিক আনতে, অথবা ক্লায়েন্ট চাচ্ছে তার ফেসবুক পেজের মধ্যে ট্রাফিক আনতে। মূলত এই কয়েকটা কারণে মূলত আমরা এই ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে ক্যাম্পেইন চালাই। যদি আপনি এখানে একটু তাকান দেখেন, এই যে এখানে বলা আছে ট্রাফিক, এই যে ডান দিকে খেয়াল করেন, ট্রাফিক সেন্ড পিপল টু ডেস্টিনেশন সাজ অ্যাজ ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। এই কাজগুলোর ক্ষেত্রে মূলত আমাদের ট্রাফিক ক্যাম্প অবজেক্টিভ আমরা সিলেক্ট করি। তবে আমরা মার্কেট প্লেস হোক, আউট অফ মার্কেট প্লেস হোক, যে ক্যাম্পেইন গুলো বেশিরভাগ করি সেলস আর ট্রাফিক। তো ট্রাফিকটা আমরা ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করার ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহার করব। বলা যায় যে 95% ক্যাম্পেইন আপনি করবেন যে ওয়েবসাইটের মধ্যেই ট্রাফিক আনা। ঠিক আছে, আচ্ছা, তো চলেন আমরা বাকি বিষয়গুলো দেখব। আমি ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে আমি এখানে কন্টিনিউ করলাম, দেন এখানে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা আবার কন্টিনিউ করলাম। আচ্ছা, দেখেন, আমরা জানি যে ক্যাম্পেইনের 3টা পার্ট, ক্যাম্পেইন সেটিং, অ্যাড সেট, অ্যাড। সেই 3টা পার্টই আমরা এখানে দেখতে পাচ্ছি। 1 মিনিট। আচ্ছা, তো এই 3টা পার্টি কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা তো দেখতে পাচ্ছি। ইভেন আমরা অ্যাপ প্রমোশন, সেলস, সবগুলো ক্যাম্পেইনে 3টা পার্টি দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা এখানে ক্যাম্পেইন নাম কি দিতে হয়, কিভাবে দেব, আমরা এটা অলরেডি জানি, তাই না? লাইভ ভিডিও এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাইং টাইপ অপশন এটা আমরা জানি যে এখানে চেঞ্জ করা যাবে। এটা দেখেন, বাজেট, বাজেটটা ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট। বাজেট কোথায় দেব, অ্যাডসেটের মধ্যে দেব না ক্যাম্পেইনের মধ্যে দেব, এটা নিয়েও আমাদের একটা ডিসকাশন থাকবে। ঠিক আছে, তবে আপাতত জন্য আমরা জেনে রাখি যে বাজেট আমরা ক্যাম্পেইনের মধ্যেই দেব। Just এটা আপাতত মনে রাখেন, অ্যাডসেটের মধ্যে দেওয়ার প্রয়োজন হবে না। এবং কেন হবে না সেটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, এখানে দেখেন নিচের দিকে ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, এবি টেস্ট এটা নিয়ে পরে কথা হবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরির বিষয়টা কিন্তু আমরা জানি, তাই না? যে এখানে যে ক্যাটাগরি গুলো আছে, ফিনান্সিয়াল প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশনস আর পলিটিক্স, এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে যদি আমাদের অ্যাডটা যায় তাহলে আমাদের ওই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয়। যদি না যায় তাহলে এটাকে আমরা স্কিপ করে যাব, বাস। আচ্ছা, এখন আমরা নেক্সট করি। অ্যাড সেটের নাম কি দিতে হয় আমরা জানি, তাই না? কিভাবে দেবো আমরা সেটাও জানি। এখানে দেখেন কনভার্সন লোকেশন, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক। আপনি এখানে চুজ করেন আপনি ট্রাফিকটা কোথায় ড্রাইভ করাবেন, মানে ট্রাফিকটা কোথায় নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে ট্রাফিক আপনি নিতে পারেন ওয়েবসাইটের মধ্যে, ট্রাফিক আপনি নিতে পারেন অ্যাপস এর মধ্যে, ট্রাফিক আপনি নিতে পারেন মেসেঞ্জার, এই যে মেসেজ ডেস্টিনেশন, তুমি মেসেজ আমার রিপ্লাই দাও তো ক্লাস। আমি মামা আপনার মন্ডল, কথা বলা যাবে না ভাই, কথা বলা যাবে না, স্টপ থাকেন। আচ্ছা, কনভার্সন লোকেশন, আমরা ট্রাফিকটা কোথায় নিয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা ট্রাফিক কোথায় কোথায় নিয়ে যেতে পারি বিষয়টা একটু খেয়াল করেন। ওয়েবসাইটের মধ্যে আমরা ট্রাফিক আনতে পারি, অ্যাপস এর মধ্যে ট্রাফিক নিয়ে আসতে পারি। মেসেজ ডেস্টিনেশন, মেসেজ ডেস্টিনেশন বলতে মেসেঞ্জারের মধ্যে আমরা ট্রাফিক আনতে পারি। মানে কি, মেসেঞ্জারে আমাদের কেউ মেসেজ করবে, আমাদের ফেসবুক পেজে মেসেজ করবে, ইনস্টাগ্রামে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আচ্ছা, এছাড়াও ইনস্টাগ্রাম অর ফেসবুক
সেন্ড ট্রাফিক টু অ্যান ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ। আপনি কি করতে পারেন, ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে ট্রাফিক নিয়ে আসতে পারেন, অথবা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেও আপনি ট্রাফিক আনতে পারেন একই সাথে। এছাড়াও কলের মাধ্যমে আমরা ট্রাফিক আনতে পারি। আচ্ছা, তাহলে ওয়েবসাইটে ট্রাফিক আনা বলতে কি বুঝি? এই হলো ক্লায়েন্টের ওয়েবসাইট, সাপোজ ধরেন এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট স্কিল আপ ইনস্টিটিউট। ক্লায়েন্টের চাওয়া থাকবে এরকম যে ভাইয়া, যে ক্লায়েন্ট আপনাকে এভাবে বলবে যে আমি চাই আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমার টার্গেটেড ভিজিটর আসুক, টার্গেটেড কাস্টমাররা আসুক, টার্গেটেড অডিয়েন্সরা ভিজিট করুক, আসে, এসে তারা দেখুক আমার ওয়েবসাইটে আমি কি সেবা প্রদান করি, ওয়েবসাইটের প্রোডাক্টগুলো এক্সপ্লোর করুক, আমার সার্ভিস এক্সপ্লোর করুক। এটাই মূলত ক্লায়েন্টের চাওয়া। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট যদি ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসতে চায় তাহলে আমাদের অবশ্যই এখানে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। আর ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আনতে গেলে অবশ্যই আমাদের পিক্সেল সেট আপ করতে হবে। যদি আমরা ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাই তাহলে আমরা অবশ্যই পিক্সেল সেট আপটা আমরা আগে করে নেব, তারপর আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করে ক্যাম্পেইন চালাবো, ক্যাম্পেইন পাবলিশ করবো। আমরা এখনো পিক্সেল শিখিনি, আমরা শিখবো। আচ্ছা, তাহলে আমরা এখানে ওয়েবসাইট রেখে নিচে দিয়ে কি করবো, পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল কি হবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এটাই আমাদের থাকবে। কারণ আমরা যদি এটা রাখি তাহলে ফেসবুক তাদের কাছে ক্যাম্পেইনটা নিয়ে যাবে যারা আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের মধ্যে আসবে। মানে কি, এই হলো ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের মধ্যে আসবে, তাদের কাছে ফেসবুক নিয়ে যাবে। কারণ আমরা ফেসবুককে বলে দিচ্ছি যে আমার পারফরমেন্স গোলটা কি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য হলো ট্রাফিককে আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে নিয়ে আসা। তাহলে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ কোনটা, এইটা হলো ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। মানে এই ওয়েবসাইটের আপনি যে পেজে যান না কেন সেটাই হলো ল্যান্ডিং পেজ। তাহলে অবশ্যই ক্লায়েন্ট চাবে যে ওয়েবসাইটের হোম পেজের মধ্যে নিয়ে আসুক, তাই না? এই যে ওয়েবসাইটের হোম পেজ। আচ্ছা, এখান থেকে কোনো অডিয়েন্স কোর্স পেজে যাবে, কোনো অডিয়েন্স কোর্স মডিউল পেজে যাবে, অ্যাবাউট আসে যাবে, রিভিউ পেজে যাবে, কন্ট্যাক্টস পেজে যাবে, সেটা অডিয়েন্সের উপর বেস করবে। কিন্তু হোম পেজের মধ্যে আমরা নিয়ে আসতে চাই। আচ্ছা, তাহলে আমরা এখানে অবশ্যই ল্যান্ডিং পেজ ভিউজ এটাই কিন্তু আমরা রাখবো। হ্যাঁ, আর এখানে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক আছে। লিঙ্ক ক্লিকটা কি, ফেসবুক চেষ্টা করবে আপনার অ্যাডের মধ্যে যত বেশি ক্লিক আনা যায়। আর ল্যান্ডিং পেজ ভিউজ মানে কি, ফেসবুক তাদের কাছে নিয়ে যাবে যারা আপনার ল্যান্ডিং পেজ অবধি আসবে। অনেক মানুষ আছে না, আপনার অ্যাডের মধ্যে ক্লিক করবে, আপনার ওয়েবসাইটে লোড নিচ্ছে, লোড নিচ্ছে, লোড নিচ্ছে, ওপেন হচ্ছে না, নেট স্লো, ওপেন হচ্ছে না, ধরেন সে কিন্তু চলে যাবে। কারণ কিছু মানুষ আছে ব্যস্ত, আবার কিছু মানুষ আছে ধৈর্যশীল, তাই না? মানুষের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কিছু মানুষ হচ্ছে ধৈর্যশীল আর কিছু মানুষ হচ্ছে খুব আপনার হচ্ছে আহ মানে ধৈর্য কম। তাহলে যে ভদ্রলোক ধৈর্য কম সে কিন্তু চলে যাবে। তাহলে ফেসবুক, যেহেতু আপনি এখানে গোল দিচ্ছেন ল্যান্ডিং পেজ ভিউজ, তার মানে ফেসবুক তাদের কাছে নিয়ে যাবে যাদের ধৈর্য বেশি, যারা আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ অবধি আসবে। তাহলে আমরা অবশ্যই এটা রাখবো। ঠিক আছে, আদার গোলও আছে দেখেন, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, আপনার একটা ইউনিক ইউনিক মানুষের কাছে নিয়ে যাবে। তো এটা তো আমাদের যাওয়ার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ল্যান্ডিং পেজের মধ্যে মানুষকে নিয়ে আসা। তাহলে আমাদের এটাই রাখতে হবে। হ্যাঁ, ডিফল্ট ভাবে যেটা থাকবে ওটাই আমরা রাখবো। কস্ট পার রেজাল্ট গোল এটা এভাবেই থাকবে। ভ্যালুস রুলস এটা দরকার নেই। অ্যাট্রিবিউশন মডেল স্ট্যান্ডার্ড থাকবে, দেন এখানে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভ এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাজেট, তাহলে বাজেটটা এখানে দেওয়া যাচ্ছে কেন, বাজেটটা এইখানে অন করা হয়নি যার কারণে বাজেটটা ওখানে দেওয়া যাচ্ছে। এই যে আমরা যদি বাজেটটা ক্যাম্পেইনের মধ্যে দিই তাহলে এখানে বাজেটটা দিলাম এবং এইখানে অ্যাডসেটের মধ্যে এসে কিন্তু আমরা বাজেটটা দেখতে পাবো না, এই যে এখানে বাজেট নেই। আচ্ছা, এখানে আমরা তুলে দেবো স্টার্টেড ইনডেট, ক্যাম্পেইনের স্টার্টেড ইনডেট এবং হচ্ছে লোকেশন, এগুলো সবগুলো সেম থাকবে, যেভাবে আমরা দেখে আসছি ওগুলো ওইভাবেই থাকবে। যেভাবে আমরা অ্যাওয়ারনেসে দেখলাম ওইভাবেই এখানে ওই অপশনগুলো পাবেন। এই যে প্লেসমেন্ট, কোথায় কোথায় অ্যাডটা কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে দেখাবেন। ঠিক আছে, এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট, এগুলো আমরা জানি যে ক্লায়েন্ট যেখানে যেখানে দেখাতে চায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মুডিজ নেটওয়ার্ক, থ্রেডস, এগুলো তো আপনারা জানেন, তাই তো? এখানে নতুন করে কথা বলার দরকার নেই। তাহলে পার্থক্য কোথায়, ট্রাফিক ক্যাম্পেইনে পার্থক্য কোথায়? ট্রাফিক ক্যাম্পেইনে পার্থক্য হচ্ছে আপনার এই জায়গায়, এই কনভার্সন লোকেশন, যে আমাদের ট্রাফিকটা কোথায় যাবে সেই লোকেশনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা, একদম শেষের দিকে এখন আসি অ্যাডের মধ্যে। এখানে বর্ডারের মধ্যে অ্যাড নাম দিতে হবে, এখানে আপনার ফেসবুক পেজ দিবেন, এখানে এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল থ্রেডস এগুলো আপনারা জানেন কিভাবে কি করতে হবে। ম্যানুয়াল আপলোড, আপনি ম্যানুয়ালি সিঙ্গেল ইমেজের ভিডিও দিতে পারবেন অথবা ক্যারাজল অ্যাড দিতে পারবেন। ডেস্টিনেশন অবশ্যই ওয়েবসাইট এখানে থাকবে এবং ওয়েবসাইটের ইউআরএল মানে কি, ওয়েবসাইটের হোম পেজ, মানে কোন পেজের মধ্যে আমরা ট্রাফিকটাকে আনতে চাই, কোন পেজ। যদি ক্লায়েন্ট বলে যে আমি কোর্স পেজে নিয়ে আসতে চাই, সাপোজ ধরেন, তাহলে কোর্স পেজের ইউআরএলটা আপনাকে ফাইনাল ইউআরএল জায়গায় দিতে হবে। কারণ কি,
অনেক ক্ষেত্রে অনেক প্রোডাক্টের, যেমন ধরেন যে আহ, লারিফ, এই লারি ওয়েবসাইট, এই লারি ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট, তাই না? অনেক প্রোডাক্ট, শার্টস দেখেন, পাঞ্জাবি শার্ট, বটম, ডেইলি লাইফ, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, বহুত টুপি, হাবিজাবি, অনেক প্রোডাক্ট। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে সামার, এখন সামার সিজন চলতেছে, ক্লায়েন্ট চাচ্ছে সামারের পেজটাতে নিয়ে আসতে। তাহলে তো তখন আপনি হোম পেজের ইউআরএল না দিয়ে তখন আপনাকে সামারের পেজটার ইউআরএল দিতে হবে, এই যে সামার পেজের ইউআরএল, যেন কাস্টমার অ্যাডের মধ্যে ক্লিক করলে এই সামার পেজটাতে চলে আসে। তাহলে এই সামার পেজের ইউআরএলটা হবে এই জায়গায়। এই বিষয়ে মনে রাখবেন। ডিসপ্লে লিঙ্ক দরকার নেই, ডিসপ্লে লিঙ্ক দরকার নেই। এটা হচ্ছে নিচের দিকে এখন এসে আর কোনো কাজ নেই, এখানে আপনার ইমেজ বা ভিডিওটা আপলোড করে দিতে হবে, ল্যাঙ্গুয়েজ অফ থাকবে, সেট আপ টেস্ট দরকার, এটা আমরা পরের বিষয় নিয়ে কথা বলবো। ট্র্যাকিং, অবশ্যই পিক্সেল সেট আপ রাখতে হবে। ট্র্যাকিং অবশ্যই পিক্সেল সেট আপ রাখতে হবে, পিক্সেল সেট আপ থাকলে এখানে আপনি পিক্সেলের আইডি দেখতে পাবেন, তখন ওই পিক্সেল আইডিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই হলো কাজ। যেহেতু এই এই বিজনেস ম্যানেজারে বা বিজনেস পোর্টফোলিওর মধ্যে পিক্সেল সেটআপ নাই, যার কারণে এখানে কোনো পিক্সেলের কোনো আইডি আপনি দেখতে পাচ্ছেন না। পিক্সেল আইডি, পিক্সেল সেটআপ থাকলেই পিক্সেল আইডিটা আমরা এখানে দেখতে পেতাম, শুধু সেটাতে একটা টিক মার্ক দিতে হবে, এই এতটুকুই কাজ। আর এখানে কোনো কাজ নেই, দেন ক্যাম্পেইন পাবলিশ করলে পাবলিশ। এই হলো ট্রাফিক ক্যাম্পেইন ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসার প্রসেস। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা কনভার্সন লোকেশন দেখি। অ্যাপটা এখানে দেখা যাচ্ছে না কেন? যেহেতু এই বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাপ অ্যাড করা হয় নাই, মানে কি, যেমন ফেসবুক পেজ আমরা অ্যাড করছি, সেম ভাবে অ্যাপ অ্যাড করা হয়নি, যার কারণে অ্যাপটাকে এখানে ডিজেবল অবস্থায় দেওয়া দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাপ অ্যাড করা থাকলে এটাকে ক্লিকেবল করা যেত। এই ক্যাম্পেইন গুলো আপনারা চালানো শিখলে এটাও আপনারা বুঝে যাবেন, এটা খুব আহামরি তেমন কিছু না। মেসেজ ডেস্টিনেশন, তাহলে আমরা ট্রাফিককে কোথায় আনতে চাই, সেই লোকেশনটা আপনাকে সেট করে দিবে। এখন ক্লায়েন্ট যদি চায় যে ভাই আমি চাই আমার ফেসবুক পেজে মানুষ মেসেজ করুক, টার্গেটেড কাস্টমাররা আমাকে মেসেজ করুক, আমার মেসেঞ্জারে মেসেজ করুক, ইনস্টাগ্রামে করুক বা হোয়াটসঅ্যাপে করুক, তাহলে আপনাকে এখানে মেসেজ ডেস্টিনেশন এটা আপনাকে সিলেক্ট রাখতে হবে, এবং এইখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটা সিলেক্ট রাখতে হবে, এটা সিলেক্ট রাখতে হবে। এবং আপনার মেসেজ আপনি কোথায় নিয়ে আসবেন, আপনার মেসেজ আপনি কোথায় নিয়ে আসবেন, ফেসবুক পেজের মেসেঞ্জারে, না ইনস্টাগ্রামে, না হোয়াটসঅ্যাপে? তাহলে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি ফেসবুক পেজের মেসেঞ্জারে নিয়ে আসতে চাই, মানে ফেসবুক পেজে মেসেজ আনতে চাই, তাহলে ফেসবুক পেজ। ক্লায়েন্ট যদি বলে ইনস্টাগ্রামে, তাহলে ইনস্টাগ্রাম। ক্লায়েন্ট যদি বলে হোয়াটসঅ্যাপ, তাহলে হোয়াটসঅ্যাপ। কারণ বাইরের দেশের ক্লায়েন্টরা ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকে না, তারা হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকে, ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকে। তো ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী আপনাকে করে দিতে হবে। তাহলে এই যে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ কেন ক্লিক করা যাচ্ছে না, কারণ এই যে ফেসবুক পেজটা অ্যাড করা হয়েছে, এই ফেসবুক পেজের মধ্যে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ নাই, যার কারণে এখানে ক্লিক করা যাচ্ছে না, এই যে কানেক্ট করতে বলতেছে। আচ্ছা, এই এই অপশন গুলো সব সেম থাকবে, এখানে আর কোনো চেঞ্জ পাবেন না। দেন এই যে অ্যাড, ট্রাফিক অ্যাডের, আমরা অ্যাডের মধ্যে এসে এখানে আপনাকে আর কিছুই না, জাস্ট এখানে শুধু একটা কনভার্সন, ওই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যে কাস্টমার কি কোশ্চেন করবে তার রিপ্লে, এই যে আপনি এখানে ক্লিক করে, ওই যে আমরা দেখি না অটো রিপ্লে, দেখি না অটো রিপ্লে, এই যে এই টাইপের কাস্টমার যখন মেসেজ করবে, এখানে আপনি সেট করে দিবেন গেটিং হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। সর্বপ্রথম এই মেসেজটা সে দেখতে পারবে যে হাই, তুমি আমাকে জানো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি, এই টাইপের একটা কথা এখানে। তো বলবো যে ক্লায়েন্ট যদি চায় অন্য টাইপের কথা লিখতে, সেটা ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী আপনি লিখবেন। এখানে আপনি নাম মেনশন করে দিতে পারেন, ঠিক আছে, নাম মেনশন করা যাবে। এখানে আপনি, এখানে এই যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, সারনেম, ফুল নেম, ফেসবুক পেজ নেম, আর ফার্স্ট নেম দিলেন, ফার্স্ট নেম দিলেন, তখন যে ভদ্রলোক মেসেজ করবে ওই ভদ্রলোকের নাম মেনশন করে এই মেসেজটা তার কাছে যাবে। এরপরে হচ্ছে কোশ্চেন গুলো, হ্যাঁ, কাস্টমার কি কোশ্চেন গুলো বেশি করবে, একজন মানুষ যে ফেসবুক পেজে মেসেজ করবে কোন কোশ্চেন গুলো বেশি বেশি বলবে, সেই কোশ্চেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার টু, কোশ্চেন নাম্বার টুর অ্যান্সার, কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার থ্রির অ্যান্সার। এভাবে আপনি 5টা সেট করতে পারবেন। এই অ্যাড কোশ্চেনে ক্লিক করে আবার 4 নাম্বার, দেন আবার 5 নাম্বার, এভাবে অ্যাড করা যাবে। এবং একটা মেসেজের সাথে আপনি চাইলে কি কি করতে পারেন সেটা একবার দেখে নিই। এই ধরেন এটা, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, ধরেন এখানে আপনি জাস্ট, আমরা জাস্ট যেমন তোমার একটা ইয়েস লিখলাম। এখানে কি কি করা যায়, এই যে অ্যাটাচমেন্ট, তাকে আপনি মেসেঞ্জার কল ইনভাইটেশন, তাকে আপনি কলের ইনভাইটেশন দিতে পারেন। হ্যাঁ, ইডিট হয়ে গেল।
ঠিক আছে, মেসেঞ্জার অ্যাট ভেরিফাই করে নিবে ভাই, স্টার্ট 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 অথেন্টিকেশন। এই যে আমাদের মেল ভেরিফাই করে নিলে তারপর ওটা 60 মিনিট, আমাদের অত সময় নেই সময় দেওয়ার। যাই হোক, ওটা আসলে সাধারণত ভাবে প্রয়োজন পড়ে না, এটাকে আমরা আপাতত আমরা ওটা নিয়ে কথা না বলি। এই যেমন যে বিষয়টা বললাম আর কি, এই যে লাইব্রেরি মেসেঞ্জার কল ইনভাইটেশন, হ্যাঁ, এখানে বিষয়টা হলো যে এই মেসেজটা সে কোশ্চেন এটা সিলেক্ট করলো, তাকে অ্যান্সার দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে একটা ইনভাইটেশন যাবে, ঠিক আছে, কল দেওয়ার জন্য, তাকে কল করার অনুরোধ করা হচ্ছে আর কি, এই টাইপের। তো এগুলো সাধারণত ক্লায়েন্ট কখনো বলবে না আপনাদেরকে, হ্যাঁ, কারণ মেসেজের মধ্যেই কথাবার্তাগুলো হয়ে থাকে। এখন কাস্টমার যদি মানে ক্লায়েন্ট যদি বলে যে, আপনার ক্লায়েন্ট ম্যানুয়ালি যদি বলে যে তুমি আমাকে কল দাও, বা আপনার কাস্টমার যদি বলে যে আপনি আমাকে কল দেন, তারপর না সেখানে কল আদান প্রদান হবে, তাছাড়া কিন্তু সাধারণত হয় না, ঠিক আছে। তো এটা সাধারণত প্রয়োজন পড়বে না। আচ্ছা, এইভাবেই আপনাকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা আপনাকে সেট করতে হবে, যে কাস্টমার যদি মেসেজ করে তার এই যে এভাবে কাস্টমারকে দেখাবে আর কি। কাস্টমার মেসেজ করলে মেসেজের শুরুতে এটা দেখাবে, তারপরে এভাবে কোশ্চেন গুলো থাকবে, দেন কাস্টমার যে কোশ্চেনটাতে ক্লিক করবে সেটার অ্যান্সার সে দেখতে পাবে। এই আর কি বিষয়। ফলো আপ মেসেজ, তাকে আপনি ফলো আপ মেসেজও করতে পারবেন। যেমন কেউ ধরেন যে এরকম হলো, কেউ আপনি মেসেজ রিপ্লাই করছেন, সে কোশ্চেনটা করলো, তোমার রিপ্লাইটা অটো হয়েছে, হওয়ার পর আর সে আর কোনো মেসেজ টেসেজ করতেছে না, তাকে আবার রিমাইন্ডার দেয়া যাবে যে এটা ফলো আপ, ঠিক আছে। সে যদি ভুলে যায় আপনাকে মেসেজ করছে একটা বিষয়ের জন্য, সেটা সে না বলেই চলে গেছে, আর মনে নাই, তাকে আপনি এবার রিমাইন্ডার দিতে পারবেন, এই যে উই ওয়ান্টেড টু ফলো আপ, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, ওই যে, ঠিক আছে। এটা 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 আগে ছিল না, এটা হচ্ছে অটোমেটিকলি হবে একদিন পর। হ্যাঁ, একদিন পর অটোমেটিক ফলো আপটা হয়ে যাবে, যেটা আপনি ফলো আপে রাখতে চান। তাহলে এটা কি আপনার মন মতো রাখবেন না, ক্লায়েন্টের চাওয়ার উপর নির্ভর করে আপনাকে ফলো আপ মেসেজটা দিতে হবে। এখানে একটা নাম দিতে পারেন, টেমপ্লেট নেম, মানে কি এটা কোন বিজনেসের জন্য কিসের জন্য হচ্ছে সেটা একটা নাম দিলেই হয়ে গেল। দিয়ে আপনি এখানে সেভে ক্লিক করলেই আপনার এটা সেভ হয়ে যাবে, এখানে সেভ হয়ে যাবে। দেন আপনি ক্যাম্পেইন পাবলিশ করলেই পাবলিশ হয়ে গেল। পাবলিক যখন আপনাকে মেসেজ করবে তখন ওই কোশ্চেন সে দেখতে পাবে, যে কোশ্চেনে ক্লিক করবে সেটার অ্যান্সার দেখতে পাবে। এই, তো এগুলো আপনারা এখন বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে দেখতে পান, নতুন করে দেখানোর তেমন কিছু নাই। যেমন ধরেন আপনি যদি এই পেজগুলোতে যান, দারাজ টারাজ এই পেজগুলোতে যদি যান, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এগুলো, হ্যাঁ, ওদের ওই সেট আপ টেট আপ করে থাকে থাকে দারাজ। এই এই যে মেসেজ করলেন, এই যে তাকে যে একটা মেসেজ করবেন, এই যে দেখেন, এই যে এই সেম বিষয়টাই, হ্যাঁ, এই ছবিটি 15টি স্টক আছে, ছবির পণ্যের দাম কত, এই যে এইভাবেই কাস্টমারের কাছেও যাবে। আপনি যেভাবে কোশ্চেনটা সেট করবেন, এখন কাস্টমার যে কোশ্চেনটাতে ক্লিক করবে সেটার অ্যান্সারটা দেখতে পাবে, এই আর কি বিষয়। আচ্ছা, এরপরে গেল হচ্ছে, এটা হলো মেসেঞ্জার ডেস্টিনেশন। সেম ভাবে যখন আপনি ইনস্টাগ্রাম দিবেন, ওই ইনস্টাগ্রামের মধ্যেও মেসেজ সেট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ দিলেও ওই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ সেট করতে পারবেন, একই প্রক্রিয়া। ইনস্টাগ্রাম প্রোফাইল, ইনস্টাগ্রাম অর ফেসবুক, আচ্ছা এটা হলো কি, দেখেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল এন্ড ফেসবুক পেজ ভিজিট, গোল এটাই, ডিফল্ট ভাবে এটাই থাকবে, এটাই রাখতে হবে। এখন আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ভিজিট করাতে চান, না ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে ভিজিট করাতে চান, সেটা কার চাওয়ার উপর, ক্লায়েন্ট যদি বলে যে আমি চাই আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে আমার টার্গেটেড কাস্টমাররা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করুক এবং ফেসবুক পেজ ভিজিট করুক, যদিও বা এই টাইপের ক্লায়েন্ট আপনারা পাবেন না, পাওয়াই যায় না, হ্যাঁ, বাট নিজের ক্ষেত্রেও আপনারা এই ধরনের ক্যাম্পেইন চাইলে ইন ফিউচারে করতে পারেন, তাই না। যেমন ধরেন যে আপনি ভালো আর্নিং করতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপর আপনি একটা ফেসবুক পেজ তৈরি করছেন, সেই পেজের উপর আপনি ক্যাম্পেইনটা রান করবেন, কাদের কাছে, যারা বিজনেস ওনার, তাদের কাছে আপনি আপনার ক্যাম্পেইন নিয়ে যাবেন, যেন কি বিজনেস ওনাররা আপনার ফেসবুক পেজ ভিজিট করে দেখুক
যে আপনি কি সার্ভিস প্রোভাইড করেন। এই ধরনের বিষয়গুলো কেন্দ্র করে এই ধরনের ক্যাম্পেইনগুলো রান করা হয়। আচ্ছা, তাহলে এখন ফেসবুক পেজ না ইনস্টাগ্রাম সেটা আপনি সিলেক্ট করলেই হবে। যদি ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি চান যে না এখানে যাবে না, তাহলে ফেসবুক পেজ থাকবে। যদি না ইনস্টাগ্রামও চান, তাহলে ইনস্টাগ্রাম থাকবেই। বাকি সেম প্রসেস গুলো একই একই, ইনস্টা ডেট, ইন ডেট, প্লেসমেন্ট, কোথায় কোথায় দেখাতে চান, সবগুলো একই থাকবে। অ্যাড, এখানে এসে সিঙ্গেল ইমেজের ভিডিও আপনি আপলোড করে দিলেন। এখানে কোনো ট্র্যাকিং হবে না, এই যে ওয়েবসাইট ইভেন্ট পিক্সেল টিক্সেল এই ধরনের ক্যাম্পেইনে কোনো পিক্সেল টিক্সেল নাই, কারণ এখানে তো কোনো ওয়েবসাইটে কোনো বিষয় থাকতেছে না, যার কারণে এখানে কোনো পিক্সেল টিক্সেল কোনো কিছু দিতে হবে না। আচ্ছা, আমি যে বিষয়গুলো বলতেছি আপনারা কি বুঝতে পারতেছেন ভাই? না বুঝতে পারলে কোশ্চেন করবেন, বুঝছেন? জি, বুঝতে পারতেছি না। জি ভাইয়া, বুঝতে পারতেছি। কারণ এগুলো খুব ইজি বিষয়, না বোঝার কিছু নাই, তবে যদি কোশ্চেন এসে থাকে আমাকে জানাবেন। ওই যে আহ, বাজারটা কি আমরা কি অ্যাড সেটে দেবো না ক্যাম্পেইনে দেবো ভাইয়া ট্রাফিকে? হ্যাঁ, বাজারটা এটা ক্যাম্পেইনে হবে নাকি অ্যাড সেটে হবে ট্রাফিকের ক্ষেত্রে? বাজেট অলওয়েজ আমরা ক্যাম্পেইনের মধ্যে দেব। হ্যাঁ, এটা কি সব এতেই হ্যাঁ, ক্যাম্পেইনে? সব ক্যাম্পেইনের ক্ষেত্রে, সব ক্যাম্পেইন, সেলস, ট্রাফিক, লিড, যা আছে সব সব ক্ষেত্রে। এবং কেন সেটা সেটা পরবর্তীতে আমি আপনাদের অবশ্যই আলোচনা করব যে কেন। একটু ওয়েট করতে হবে সেই অবধি যাওয়ার জন্য। আচ্ছা, এখন আসেন আমরা দেখি যে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটটা দেখলাম, এখন আমরা আরেকটা কনভার্সন লোকেশন দেখি, সেটা হলো কল। কলটা কখন? কল হচ্ছে তখন যখন আপনার ক্লায়েন্ট বলবে আমি চাই কাস্টমার আমাকে কল দেয়। যেমন আপনার ক্লায়েন্ট সার্ভিস দেওয়া হচ্ছে রুটিং সার্ভিস বা পেস্ট কন্ট্রোল সার্ভিস। আচ্ছা, রুটিং সার্ভিস, পেস্ট কন্ট্রোল সার্ভিস কোনগুলো সেটা হয়তো বা অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। যেমন ধরেন যে রুফিং সার্ভিস, রুফিং রুফিং সার্ভিস মানে যে বাসা বাড়ির মধ্যে যে এই যে টিন দিয়ে পানি পড়ে, এগুলো আপনারা দেখেন না বাসার মধ্যে, তো এই যে বাইরের দেশের টিন হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, এরা এই ধরনের স্টাইলে ঘর বানায়। এই যে এগুলো কোনো সংস্কার করা, এটা হচ্ছে রুফিং সার্ভিস। তো এই যে এই সার্ভিস যদি আপনার ক্লায়েন্ট দেয়, তাহলে আপনার ক্লায়েন্টের চাওয়া কি? তাদের কাছে ক্যাম্পেইন যাওয়া যারা আমাকে কল দিতে পারে আমার সার্ভিসের জন্য। আবার পেস্ট কন্ট্রোল সার্ভিস, পেস্ট কন্ট্রোল ইউনিভার্স, এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস কোনগুলো? এই যে বাসা বাড়ির মধ্যে যে পোকামাকড়, তেলাপোকা, ছারপোকা, হ্যাঁ, এগুলো যে উপদ্রব হয়, এগুলো ধ্বংস করার এই যে পরিষেবা আপনার ক্লায়েন্ট এগুলো প্রোভাইড করে। তাহলে আপনার ক্লায়েন্টের চাওয়া হবে কাদের? তাদের কাছে ক্যাম্পেইন যাক যাদের বাসা বাড়িতে এই ধরনের উপদ্রব আছে, তারা আমাকে ফোন ফোন দেখ, ফোনের মাধ্যমে। আপনার কাস্টমার আপনাকে ক্লায়েন্টকে ফোন দিবে যে ভাই আমি অমুক জায়গা থেকে বলছি, আমার বাসা বাড়িতে ভীষণ রকমের পোকামাকড় ডিস্টার্ব করে, আমাকে আপনার এই সার্ভিসটা প্রয়োজন হবে। এই যে এই ধরনের কথা বলে এই ধরনের সার্ভিসগুলো এভাবে প্রোভাইড করা হয় আর কি। হ্যাঁ, তাহলে এখন কিভাবে? তাহলে এখানে কল রাখতে হবে। শুধু চেঞ্জটা কোথায়? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কল এটাই থাকবে, এছাড়াও এদিকে কোনো চেঞ্জ থাকবে না। দেন এই যে লাস্টের দিকে এসে আপনার ক্লায়েন্টের ফোন নাম্বারটা আপনাকে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এখানে এটা তো আমরা জানি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম কেন আসলো, এটা তো আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই। সিঙ্গেল ইমেজের ভিডিও এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে মেসেজ অ্যাড কিন্তু রান করা, মেসেজ মানে সরি ইমেজ না দিয়ে ভিডিও টাইপের অ্যাড দেওয়াটাই ভালো। হ্যাঁ, ভিডিও টাইপের অ্যাড দেওয়াই ভালো, যে আপনার ক্লায়েন্ট বাসা বাড়িতে এই ধরনের পরিষেবা দিচ্ছে, সেটা একটা শর্ট শর্ট ভিডিও এই টাইপের বিষয়বস্তু। কারণ ইমেজের মধ্যে সবকিছু তুলে ধরাটা কষ্টকর হয়ে যায়, যার কারণে ভিডিও দিয়েই দেয়া ভালো। তাহলে আপনি এখানে এসে আসলে যে ফোন নাম্বার অ্যাড করার জায়গা দেখেন, এই যে কল নাও, এখানে আপনার ক্লায়েন্টের কান্ট্রি কোড, ক্লায়েন্ট যে দেশে ওই দেশে কান্ট্রি কোডটা দিতে হবে এবং ক্লায়েন্টের নাম্বার। ঠিক আছে, এখানে কিন্তু আর এই যে ট্র্যাকিং ব্র্যাকিং কিছু হবে না। হ্যাঁ, এই যে কতজন কল টল দিল এই টাইপের কোনো ট্র্যাকিং ট্র্যাকিং কিন্তু এখানে এই ধরনের বিষয় নেই। আচ্ছা, তাহলে এটা গেল আপনার ট্রাফিক ক্যাম্পেইনের বিষয়গুলো কিন্তু আপনারা বুঝলেন। আচ্ছা, এখন আমরা ট্রাফিক শেষ, এখন আমরা আসেন পরের এঙ্গেজমেন্ট দেখি। এগুলো আপনারা বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, বুঝছেন? প্রতিটা স্টেপে স্টেপে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। কোনো অসুবিধা হলে সাপোর্ট ক্লাসে সুন্দরভাবে এগুলো সমাধান নিয়ে নেবেন। আমরা ক্রিয়েট থেকে এঙ্গেজমেন্ট, তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কখন করি? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা তখন করি যখন ধরেন যে মেসেজ দরকার, গেট মোর মেসেজ, মানে কাস্টমার আমাদের মেসেজ দেয়,
পারচেস থ্রু মেসেঞ্জিং, ঠিক আছে? এই যে তোমার যাদের ফেস ওয়েবসাইট নেই, যাই হোক আমরা এই বিষয়গুলো ভিতর থেকে দেখি, এখানে না, এখানেও যে বিষয়গুলো ভিতর থেকে দেওয়া ভালো হবে। এখানে ক্যাম্পেইন নাম, এগুলো আপনারা জানেন, এগুলো ওই সেম ভাবেই থাকতেছে, এখানে কোনো চেঞ্জ নাই। চেঞ্জ হচ্ছে ওই কনভার্সন লোকেশন, এই যে কনভার্সন লোকেশনই মূলত চেঞ্জ। এখানেও দেখেন মেসেজ ডেস্টিনেশন আছে। তাহলে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। ওই একই কাস্টমার আপনাকে মেসেঞ্জারে মেসেজ করুক, হোয়াটসঅ্যাপে মেসেজ করুক, ইনস্টাগ্রামে মেসেজ করুক, ফেসবুক পেজের মধ্যে, ফেসবুক ফেসবুক পেজের মেসেঞ্জারে এঙ্গেজ করানো, হোয়াটসঅ্যাপে এঙ্গেজ করানো, ইনস্টাগ্রামে এঙ্গেজ করানো। তাহলে গোলটা কিন্তু একই, যে এই, তাহলে আপনার ক্লায়েন্টের যদি চাওয়াটা এরকম হয়, ক্লায়েন্টের চাওয়াটা এরকম যে ফেসবুক পেজের মধ্যে মেসেজ করুক, মানে ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইড করে, কেমন ধরনের সার্ভিস? ধরেন এই টাইপের সার্ভিস, এই যে এই টাইপের সার্ভিস, ধরেন তার কোনো ওয়েবসাইট নেই, তার ফেসবুক পেজ আছে, তাহলে মানুষ তাকে তো মেসেজ করবে, তাই না? তাহলে যাদের প্রয়োজন তারা কি স্যার পেজের মধ্যে মেসেজ করবে। তাহলে এই যে ক্ষেত্রে আপনি কি করবেন? ট্রাফিক দিবেন, না এঙ্গেজমেন্ট থেকে এই মেসেজ ডেস্টিনেশন দিয়ে আপনি ক্যাম্পেইন রান করবেন? অবশ্যই এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্ট থেকে আমরা দেবো না, আমরা সেলস থেকে দেবো, কারণ সেলস থেকেও আমরা বুঝতে এই কনভার্সন লোকেশনটা পাবো। ও আচ্ছা, বুঝতে পারছেন না? বুঝেন নাই? সেলস থেকে কিভাবে? আমরা এই কনভার্সন লোকেশনের এই মেসেজ ডেস্টিনেশন, এইটা আমরা তিনটে ক্যাম্পেইনে দেখতে পাই, সরি চারটা। একটা হলো লিডে দেখতে পাই, একটা হলো ট্রাফিকে দেখতে পাই, এঙ্গেজমেন্টে পাবো, সেলসে পাবো। চারটা চারটা ক্যাম্পেইনের মধ্যে আমরা এই মেসেজ ডেস্টিনেশনটা দেখতে পাবো। তাহলে আমাদের, যখন আমরা ট্রাফিকে আসি, তাহলে আমাদের পাবলিক ক্লায়েন্টের চাওয়াটা কেন, ক্লায়েন্টের চাওয়া কি হবে? যে মানুষ তাকে মেসেজ করুক। কেন মেসেজ করবে? মানুষ কি এমনি এমনি মেসেজ করবে? অবশ্যই এমনি এমনি মেসেজ করবে না, কারণ ক্লায়েন্ট অবশ্যই কোনো সার্ভিস দেয়, ক্লায়েন্ট অবশ্যই কোনো সার্ভিস দেয়, সেই সার্ভিসটা কাস্টমার নেওয়ার জন্যই তো মেসেজ করবে। তাহলে সেই সার্ভিসটা তো আপনি সেল করতেছেন ফেসবুক পেজ থেকে, ফেসবুক পেজের মেসেঞ্জার থেকে তো আপনার সার্ভিসটা সেল হচ্ছে, তাহলে সেটা আমরা সেলস থেকেই করব। বুঝতে পারছেন? আপনাদের কি ডাউটটা ক্লিয়ার হয়েছে ভাই? জি ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে এই যে ট্রাফিক থেকে আমরা যে মেসেজ ডেস্টিনেশনটা দেখে আসলাম, ওই একই বিষয়টা এখানেও। তাহলে এখানে আর এই বিষয়টা নিয়ে কথা বলার একদমই কোনো গুরুত্ব নেই। এই যেমন দেখেন এখানে এই যে মেসেজ স্টেশন কোথায় পাবলিক মেসেজ করবে, হ্যাঁ, এই যে অটোমেটিক ডেস্টিনেশন রিকমেন্ডেড ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম। আর ম্যানুয়াল ডেস্টিনেশন, এখন আপনি কোথায় ম্যানুয়ালি নিতে চান? হোয়াটসঅ্যাপে মেসেজ চাচ্ছেন, ইনস্টাগ্রামে চাচ্ছেন, না মেসেঞ্জারে চাচ্ছেন? ওই একই বিষয়। তাহলে আমরা ক্লায়েন্ট যদি চাই মেসেঞ্জার ইনস্টাগ্রাম, তো এইভাবে সিলেক্ট করে দিয়ে তো এই একটা এখানে, কোশ্চেন ছিল, এখানে মেসেঞ্জার ভালো হবে না হোয়াটসঅ্যাপে ভালো হবে? এটা ক্লায়েন্টের সুবিধার উপর নির্ভর করবে। ও আচ্ছা, যদি আমি নিজের বিজনেস করি কোনটা দিব ভালো হবে? বাংলাদেশের কালচারের ক্ষেত্রে তো এখন হোয়াটসঅ্যাপটা কিন্তু পপুলার, বুঝছেন? হোয়াটসঅ্যাপ না? এখন হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করে, কারণ ফেসবুক পেজ আর পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজে কেউ মেসেজ করলে সেটা সুইচ করে দেখা, এটা খুব টাফ এবং বিরক্তিকর বিষয়। আর হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে ডিরেক্ট ও ইজিলি সেটাকে কানেক্ট করা যাচ্ছে বা দেখা যাচ্ছে, মেসেজ রিপ্লাই করা যাচ্ছে। আর অনেক সময় ফেসবুক পেজে মেসেজ টেসেজ করলে অনেক সময় সেটা স্লো হয়, স্পাম ফোল্ডারে যায়, মানে বকচকর করে আর কি। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপই হোয়াটসঅ্যাপই পারফেক্ট। বেটার। আচ্ছা, তো আসসালামু এই, আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ভাইয়া ওই যে মেসেজ ডেস্টিনেশন মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম যদি আমরা দেই, তাহলে অ্যাডের উপরে কি এই দুইটা প্ল্যাটফর্মের কি বাটন থাকবে? দুইটা প্ল্যাটফর্মে কি থাকবে? বাটন বাটন মানে মেসেজ বাটন। তা না হলে উনি কিভাবে মানে প্রেফার করবে যে আমি মেসেঞ্জারে দিব, নক করব নাকি ইনস্টাগ্রামে নক করব এরকম? না না, সেটা তো আপনাকে অবশ্যই একটা আপনি কনভার্সন লোকেশন সেট করবেন, হয় মেসেঞ্জার, নয়তো হোয়াটসঅ্যাপ, নয়তো ইনস্টাগ্রাম। মানে একাধিকটা করা যাবে না? দুইটা এখানে টিকমার্ক দেওয়া যাবে, যেমন এখানে দুইটা টিকমার্ক আছে, তাই না? এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, আপনি সেটা এটাও দিতে পারেন, এটা দেওয়া যাবে না, দুইটা। আমি বলছিলাম কি, দুইটা আমি টিক মার্ক দিলাম, ঠিক আছে, এর মানে ডেস্টিনেশন আমার দুইটা জায়গা, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম। তো আমার অ্যাডের উপরে কি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম দোনোটারই অ্যাডের বাটন উপরে থাকবে? একটাই থাকবে, যে কোনো একটা? যে কোনো একটা থাকবে। অ্যাডের উপরে দুটো থাকবে না, মেসেঞ্জার ইনস্টাগ্রাম দুই জায়গায় সেন্ড মেসেজ করার অপশন নাই, এক জায়গায়। আচ্ছা, আমরা একটু দেখি। এই যে আমরা অ্যাডের মধ্যে আসলাম, এখানে এসে আমরা একটা ইমেজ আপলোড দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে।
ধরেন এটাই দিলাম, নেক্সট, 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 আবার নেক্সট, ডান। এই জিনিসের দিকে খেয়াল করেন, এই যে বাটন কিন্তু সেন্ড মেসেজ, বুঝছেন? বাটন এখানে হোয়াটসঅ্যাপের জন্য আছে নাই? তো যে কোনো একটা দেওয়াই ভালো। আচ্ছা, এটা গেল এটা বিষয়। তারপরে হচ্ছে অন ইউর অ্যাড। অন ইউর অ্যাডটা কি? যে গেট পিপল টু ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট। আপনি আপনার পোস্টটা মানুষের কাছে নিয়ে যাবেন, সেই পোস্টের মধ্যে মানুষ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এটা আপনার চাওয়া, আপনার ক্লায়েন্টের চাওয়া। তার একটা পোস্ট আছে, সেই পোস্টের মধ্যে সেই পোস্টটা মানুষ দেখুক, সেই পোস্টের লাইক কমেন্ট শেয়ার করুক, এটা ক্লায়েন্ট চাচ্ছে। তখন আপনাকে এটা সিলেক্ট করতে হবে, অন ইউর অ্যাড। অথবা ক্লায়েন্টের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা সে মানুষকে দেখাতে চায়, মানুষ সেই ভিডিওটা ভিউজ করুক, মানুষ সেই ভিডিওটা দেখুক, এটা ক্লায়েন্টের চাওয়া। তখন আপনাকে এটা সিলেক্ট করে করতে হবে আর কি, অন ইউর অ্যাড। এখন দেখেন এখানে এই যে ভিডিও ভিউজ, ভিডিও ভিউজ কি? ওই যে ভিডিও আছে, ভিডিও দিবেন, সেই ভিডিওটা মানুষ দেখবে, এটাই চাওয়া। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাইজ থ্রু পেলে এটাই রাখবেন। এই যে লাস্টের দিকে সেই ভিডিওটাকে আপলোড করে দিতে হবে, যে ভিডিওটা মানুষকে দেখাতে চান সেই ভিডিওটা। তাহলে এখানে আপনার ডেস্টিনেশন, এখানে ডেস্টিনেশন এগুলো থাকে না। এই ফেসবুকে এই ত্রুটিটা আসলে ভালোই লাগে না, বুঝছেন? এটা এখনো পরিবর্তনই হয়নি। এটাই যে আমরা যেহেতু এই জায়গা থেকে এখনই দেখলাম মেসেজ, বুঝছেন কেন পরিবর্তন হলো না? দেখেন, আমরা এখনই মেসেজ দেখলাম না এখানে, এই যে এখান থেকে মেসেজ দেখছি না, মেসেজ দেখে তো আমরা এই যে অ্যাডের মধ্যে এসে ওই যে কোথায় মেসেজ দেবো না দেবো সেটা আমরা দেখলাম। কিন্তু এই জায়গার পরিবর্তনটা আমরা সঙ্গে সঙ্গে পেলাম, কিন্তু এইটার এখনো পরিবর্তন হয় নাই, এইটার এখনো রিফ্রেশটা হয় নাই। এই জন্য যেটা করতে হয় কি, নতুন করে ঢুকতে হয়। এই যখন আপনি যেখানে কেটে দিতেন, এখন নতুন করে ক্রিয়েটে ক্লিক করে আরেকটা ক্যাম্পেইন নেবেন, এই যে এঙ্গেজমেন্ট কন্টিনিউ, হ্যাঁ, নিয়ে আপনি যখন সরাসরি অ্যাডের এখানে এসে মেসেজ স্টুডেন্টটা বাদ দিয়ে এখানে অন ইউর অ্যাড দিবেন, এই জায়গায় ভিডিও ভিউজ। আর এখন আপনি যদি অ্যাডের মধ্যে আসেন, এই যে এখনো আছে, এরা বিরক্তিকর না? এই যে ভিডিওটা আপলোড করে দেন। ও, এটা মনে হয় এখন ইয়ে করছে, যে ভিডিও দেখার, আপনি যে ভিডিওটা দিলেন সেই ভিডিওটা দেখার পর যদি কেউ মেসেজ টেসেজ করে, সে চাইলে আপনি মেসেজ করতে পারবেন। সেই অপশনটা মনে হয় এখন রাখছে, এটা দেখি। ভিডিও আপলোড হয়ে গেল, নেক্সট। ভিডিও ভিউজ হলো, আগে এটা ছিল না। এখন আপলোড কমপ্লিট হয়নি তো, মানে পেজ ভিডিও শো হচ্ছে। এই যে কেউ যদি মেসেজ টেসেজ করে, আপনার ভিডিও দেখে কোনো কোশ্চেন টোশ্চেন থাকে, তাহলে তারা মেসেজ টেসেজ করতে পারবে। হ্যাঁ, এই যে ভিডিও সোর্স, এই আর কি বিষয়, এই আর কি বিষয়। হ্যাঁ, কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ, এটাই থাকবে। এখানে হেডলাইন, এখানে ডেসক্রিপশন, ভিডিওর উপর হেডলাইন এবং ডেসক্রিপশন দেখা যায় না, না দিলেও হবে, এটা অপশনাল বিষয়। হেডলাইনটা দিতে হবে, ভিডিওটা যে বিষয়ের উপর, যে টপিকের উপর, সেই টপিকের উপর হেডলাইন লিখতে হবে। অবশ্যই 5টা দেওয়া যাবে, আপনি চাইলে 1টাও দিতে পারেন, অথবা চাইলে 5টাও দিতে পারবেন। প্রাইমারি টেক্সট, যেটা ওই যে উপরের দিকে শো করে, সেটা প্রাইমারি টেক্সট বা অ্যাড কপি, সেটার স্ট্যান্ডার্ড নাম হচ্ছে অ্যাড কপি। এই হলো ভিডিও ভিউজ, ঠিক আছে। মানে ফেসবুকে রিলস এখান থেকে কি প্রমোট করা যাবে? রিলস, জি। রিলস প্রমোট করা যাবে এই জায়গা থেকে। হ্যাঁ, এই যে এই জায়গা থেকে, এই যে ভিডিও ভিউজে বাদ দিয়ে, তখন এই যে আপনাকে ইন্টারাকশন, হ্যাঁ, ইন্টারাকশন দিলেন, ম্যাক্সিমাইজ ইন্টারাকশন, এটা থাকবে। এটা হলো কি পোস্ট, পোস্ট যারা, পোস্টটা কি আপনার ভিডিওটাও তো, রিলসটাও তো পোস্ট, তাই না? এই জায়গায় আপনাকে এসে এই যে আপনার এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, এইখানে আপনি আপনার রিলস না কি আছে সেটা আপনি আপলোড করে দিবেন। কিভাবে? এই যে সিলেক্ট পোস্ট, সিলেক্ট পোস্ট থেকে আপনার রিলস থাকলে রিলস দিবেন, ভিডিও থাকলে এই যে ধরুন এই রিলস উনি আপলোড করছে, এখন এই রিলসটা যদি মানুষকে দেখাতে চান, এই সিলেক্ট করে দিলেন, তখন এই রিলসটা মানুষের কাছে যাবে। এটাই আপনার অ্যাড, মানে মানে অ্যাড ভিডিও। এখানে কিন্তু অ্যাড ভিডিও আপলোড করার দরকার নেই, এটাই আপনার অ্যাড ভিডিও। প্রাইমারি টেক্সট দেওয়া যাবে না, প্রাইমারি টেক্সট আপনার ওই পোস্টের মধ্যে যা আছে সেটাই এখানে থাকবে। ঠিক আছে, বাটন আপনি অ্যাড করে দিতে পারবেন, এই আর কি বিষয়। এখানে কোনো ট্র্যাকিং ট্র্যাকিং হবে না,
যে কতজন আপনার রিলস ভিডিও দেখলো এটা আপনি জানতে চান না, এই টাইপের কোনো কিছু জানা যাবে না। সেটা জানতে পারবেন আপনার ওই পোস্টের যে অ্যানালাইটিক্স আছে, ইনসাইট আছে সেখান থেকে। এই হলো এই যে এটা আমরা রিলস ভিডিও। হ্যাঁ, আপডেট হয়নি, এখন আপডেট হয়ে যাবে। এই যে এটা, ঠিক আছে, এখনো চেঞ্জ হয়নি, এটা আগের ভিডিওটা এখানে আছে, তো হবে চেঞ্জ, এটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আর ভিডিও বের হয়ে গেছে। এটা হলো রিলস। রিলস বা পোস্ট, টেক্সট টাইপের কোনো পোস্ট থাকলে সেটা, অথবা রিলস। বুঝতেছেন ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হলো কল। এখানেও এঙ্গেজমেন্টের মধ্যে কল আছে, দরকার নাই এখান থেকে করার, ট্রাফিক থেকে করবেন বা লিড থেকে করবেন। আল্লাহ। বলেন শাহিদা বানু আপু। আচ্ছা, কিছু বলবে না। ওয়েবসাইট, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে মানুষকে এঙ্গেজ করানো, মানে কি ট্রাফিক ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা। তাহলে এই ক্যাম্পেইন আমরা করবো ট্রাফিক থেকে, এখান থেকে না। অ্যাপ, আচ্ছা, অ্যাপস এর মধ্যে মানুষকে এঙ্গেজ করানো, এই আর কি। তো এই ক্যাম্পেইন করবো আমরা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন থেকে, এখান থেকে না। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ। ওই যে আমরা ট্রাফিকে দেখে আসলাম, ওই একই বিষয় এটা এখানেও। তাহলে এখান থেকে না করে আমরা ট্রাফিক থেকেই করবো। এই যে এই দুই জায়গা থেকে এগুলো দিয়ে রাখছে না, এটা আসলে ফেসবুক এগুলো সেন্স করবে আস্তে আস্তে। ওই যে পাবলিক ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল, ওই যে মানে প্রোফাইল ভিজিট, এই যে আমরা দেখে আসলাম ট্রাফিকে দেখে আসলাম, এই জায়গা ওই একই জিনিস। তাহলে এই জায়গায় এখান থেকে কত দরকার আছে, ট্রাফিক মানে কি ভিজিটর। তাহলে আমরা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি ট্রাফিক আনতে চাই, তাহলে আমরা ট্রাফিক থেকে করবো, এখান থেকে কেন করবো? তাই না বিষয়টা? তাহলে এই দুই জায়গাতে পাবলিক, দুই তিন জায়গাতে এইসব দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আর কি ফেসবুক। এটা এক জায়গাতেই রাখা ভালো, তাহলে মানুষের বিভ্রান্ত হবে না। আচ্ছা, তাহলে এটা তো আমরা দেখে আসলাম ওই একই ভাবে এখানেও। তাহলে এঙ্গেজমেন্ট আমরা বুঝলাম, তাই তো? এঙ্গেজমেন্ট আর নতুন এখানে কিছু নাই, এই যে আমরা যেগুলো দেখে আসলাম আর কি, ওই ট্রাফিকে যা দেখেছি এখানে ওই তাই, শুধু চেঞ্জ হলো এই যে অন ইউর অ্যাড এখানে পড়া যাচ্ছে, আর ট্রাফিকে অন ইউর অ্যাড ছিল না। বাকিগুলো তো আমরা দেখে আসলাম। তাহলে এঙ্গেজমেন্ট বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন আসলে আমরা লিড দেখবো। লিড, ওই লিডের ক্ষেত্রে ওই ধরনের বিষয়গুলোই পাবো। এই যে লিডে আসলাম, এই কন্টিনিউ করলাম, শুধু চেঞ্জ কোথায়, এখানে ক্যাম্পেইন বাজেট রেখে এখানে সব সেম থাকলো। এই যে স্পেশাল এক ক্যাটাগরি, এখানেও স্পেশাল এক ক্যাটাগরি আছে, এবি টেস্ট আছে, শিডিউল টিডিউল আছে। এই যে কনভার্সন লোকেশন, এখানে চেঞ্জ হলো। লিডটা কেন, এখন এটা আগে বুঝতে হবে। লিডটা হচ্ছে আমাদের পটেনশিয়াল কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করা। এখন এই লিড ক্যাম্পেইন কারা করে? লিড ক্যাম্পেইন করে তারা যারা এই টাইপের সার্ভিস দিয়ে থাকে। এই যে যারা এই যে পেস্ট কন্ট্রোল, রুটিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস এবং রিয়েল এস্টেট সার্ভিস, বাড়ি ক্রয় করা, বাড়ি বিক্রয় করা, এবং বড় টাইপের যে প্রোডাক্ট গুলো আছে, এসি, সরি আপনার হচ্ছে লিফট, বাসা বাড়ির যে লিফট গুলো বিক্রি হয়, সেই টাইপের প্রোডাক্ট। মানে কি বড় বড় টাইপের প্রোডাক্ট, মানে কি যেগুলো বি বিজনেস। বি বিজনেস আর বি বিজনেস, দুই ধরনের বিজনেস আছে কিন্তু পৃথিবীতে। একটা হলো বি মানে কি বিজনেস থেকে সরাসরি কাস্টমার, এটা একটা বিজনেস, বিজনেস থেকে সরাসরি কাস্টমার। আর বি বিজনেস কোনগুলো? বিজনেস টু বিজনেস। এগুলো হলো এই যে লিডের ক্ষেত্রে কোন ধরনের বিজনেস এই ক্যাম্পেইন গুলো করে, যেগুলো বিজনেস টু বিজনেস, এক বিজনেস থেকে আর এক বিজনেসে প্রোডাক্ট সেল হয়। তাহলে এই যে এক বিজনেস থেকে আর এক বিজনেসে যে প্রোডাক্ট সেল হবে, তাহলে এই দুই বিজনেসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হয়, কথা বলতে হয়। তো এই যে কথা বলতে গেলে ফোন নাম্বার দরকার হয়, ইমেলের প্রয়োজন হয়, অ্যাড্রেসের প্রয়োজন হয়। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে লিড ক্যাম্পেইন করা হয় বা লিড ক্যাম্পেইনের প্রয়োজন পড়ে। আর যেগুলো হলো বি সরাসরি বিজনেসের প্রোডাক্ট কাস্টমারের হাতে চলে যায়, যেমন ছোট ছোট খাবার দাবারের প্রোডাক্ট গুলো, এই যে নুডলস বলেন, টি শার্ট বলেন, এবং যে ছোট ছোট যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো তো সরাসরি বিজনেস থেকে মার্কেটে আসে, মার্কেট থেকে আমরা কিনি। আমরা কাস্টমার সরাসরি কোম্পানির কাছে যাওয়ার প্রয়োজন নাই, আর কোম্পানিও এই সরাসরি কাস্টমারের কাছে আসার প্রয়োজন নাই। এইগুলো হলো বি বিজনেস। আর বি বিজনেস গুলো কোনগুলো? এই বিজনেসের সাথে বিজনেসের যে মানে কমিউনিকেশনের মাধ্যমে যে প্রোডাক্ট গুলো বা সেল হয়, সেগুলো হলো বি বিজনেস। তাহলে এই লিড ক্যাম্পেইনটা হয়ে থাকে মূলত আমরা বি বিজনেসের ক্ষেত্রে, সরি বি বিজনেসের ক্ষেত্রে আমরা করে থাকি। তখন এই বিজনেসের এক বিজনেস সার্ভিস প্রদান করতেছে আর এক বিজনেসের কাছে
তাহলে ওই বিজনেসের ফোন নাম্বার প্রয়োজন হয়, ইনস্টাগ্রাম আপনার ইমেল প্রয়োজন হয়, তথ্যগুলো প্রয়োজন হয়, যার কারণে এই লিড ক্যাম্পেইন আমরা করে থাকি। আচ্ছা, তাহলে আমরা স্যার লিড স্যার তাহলে কি রিয়েল এস্টেট যে বিজনেস গুলো এগুলা যদি কোনো ক্যাম্পেইন চালা তাহলে কি আমরা লিডটা ইয়া করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে লিডটা এখানে চাওয়া, এখানে ক্লায়েন্টের চাওয়ার উপর নির্ভর করবে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট যদি চায় যে আমার কাস্টমারের ইনফরমেশন দরকার, মানে কেন আমার কাস্টমার ইনফরমেশন দরকার? ক্লায়েন্ট ধরেন যে প্রপার্টি সেল করবে, সাপোজ হুম, ক্লায়েন্ট প্রপার্টি সেল করবে, তাহলে এই যে প্রপার্টিটা যে সেল করবে, কারা কিনবে, তাদের তো ফোন নাম্বার ইমেল প্রয়োজন হবে নাকি? কারণ তার সঙ্গে তো আমাকে কথা বলতে হবে, দামাদামির একটা বিষয় আছে। কারণ আর ভাইয়া এখানে সেক্ষেত্রে যদি যদি ধরেন উনি তো ওনার তো সেল দরকার, এখন সেলের ক্ষেত্রে উনি কিভাবে ইনফরমেশন গুলো বাবা, নেবেন বাসা নাকি বাড়ি, আগে? বাসা বাড়ি কি আর এগুলো কি আর মানে ওয়ান টাইম প্রোডাক্ট যে মানুষ দেখলেই পছন্দ হলে কিনলো? না। এগুলো তো কথা বলতে মানে কথা বলার প্রয়োজন হয় না। জি। এগুলো তো টি শার্ট না, এগুলো তো খাবারের প্রোডাক্ট না, যা আমার ভালো লাগছে আমি এটা, আমার এখন খিদে লাগছে, আমি এখন তোমার নুডলস অর্ডার দিই। জি স্যার। বুঝছেন বিষয়টা? ভাইয়া আমার একটা কথা ছিল ভাইয়া। হুম। ভাইয়া এই লিড ক্যাম্পেইন নিয়ে না আমি বরাবরই, মানে যদিও আমি এই ক্যাম্পেইন করি নাই, কিন্তু এটা নিয়ে আমি খুব চিন্তিত। সেটা হচ্ছে যে মানুষ আমার একটা তার সামনে যাবে মানে লিড ক্যাম্পেইন হিসাবে, কিন্তু মানুষ কেন আমাকে তার তথ্য দিবে, তার মেইল দিবে, তার ফোন দিবে? এখানে তো হ্যাঁ, নিশ্চয়ই অনেকটা এটা অফারের খুব, ব্যবস্থা করতে হবে। এটা খুব মানে খুব একটা তোমার হচ্ছে মানে কেন তথ্য দিবে, তাই তো? যে হ্যাঁ সেই হ্যাঁ। তথ্য দিবে যার প্রয়োজন আছে। যেমন ধরেন আপনার ক্লায়েন্টের সার্ভিস হলো পেস্ট কন্ট্রোল, তাহলে এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস আপনার ক্লায়েন্ট দেয়, তাহলে কে তথ্য দিবে? যার বাসা বাড়িতে ইঁদুর, তেলাপোকা, হাবিজাবির উপদ্রব আছে, সে তো তথ্য দিতে বাধ্য, কারণ সে ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ, ছার পোকার যন্ত্রণায় তার রাতে ঘুম হয় না। হ্যাঁ বুঝি ভাই, কিন্তু লিডটার জিনিসটা কি, মানুষকে এক ধরনের লোভ দেখায় তারপর তার থেকে তথ্য নেওয়া হয়। যেমন এর আগে আমি কয়েকটা পিডিএফ আমি নিছি, তো পিডিএফ তে হলে আমাকে মেইল দিতে হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হয়, হ্যাঁ এরপর আমার ওই পিডিএফটা আমাকে সরবরাহ করে, তাই আমার লিডটা তো সে নিয়ে গেল কোনো হ্যাঁ একটা কিছুর বিনিময়। এখন হ্যাঁ এই ধরনের এই যে মানে এই যে আপনি স্ক্রিনে যেটা আর কি দেখাচ্ছে, মানে এই ওয়েবসাইট গুলো, এখন এইগুলোর থেকেও যদি আমার লিড আনতে হয়, তাহলে একটা লটারির ব্যবস্থা, মানে র্যাফেল ড্রর ব্যবস্থা, যে আপনি এই এই অমুক জিনিস আপনি জিতে নিতে পারেন এখান থেকে, তাহলেই তো মানুষ লিডটা বা তার থেকে আমি লিডটা নিয়ে আসতে পারবো। কিন্তু না, স্বেচ্ছায় তা এই এরকম বিষয়টা লিড। হলো, সেটা একটা বিষয়, সেটা আর একটা বিষয় যে কাউকে, আপনার যদি আপনার যদি সার্ভিসটা কম ভ্যালু টাইপের হয়, মানে আপনার সার্ভিসের ভ্যালু কম, তখন আপনাকে কোনো কিছুর অফার হোক, কোনো কিছু গিফট হোক, আপনাকে দিয়ে আপনাকে লিড কালেক্ট করতে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যে সার্ভিসটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় কাদের কাছে? যারা ওই সমস্যায় ভুগতেছে, যে সমস্যায় ভুগতেছে, সে তো ভাই আপনাকে তথ্য দিতে, সে তো নিজেই খুঁজবে যে কারা পেস্ট কোনো সার্ভিসটা দিচ্ছে। সে তো ফোন নাম্বার, মানে তার সঙ্গে যারা সার্ভিসে দিচ্ছে তার সঙ্গে যোগাযোগ করার জন্য পাগল পাগল হয়ে যাবে, কারণ সে এই যে ছার পোকা তেলা পোকার উপদ্রবে সে অতিষ্ঠ হয়ে যাবে। সে তো বাধ্য হবে লিড লিড দিতে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস ট্যাড্রেস দিতে বাধ্য হবে। এখন আপনার যদি বিজনেসটা এমন টাইপের হয়ে থাকে, যেমন ধরেন যে, কি টাইপের হতে পারে, যেমন ধরেন, যে রিসোর্ট, রিসোর্ট হ্যাঁ, এখন আপনার কক্সবাজারে আপনার রিসোর্ট আছে, এখন রিসোর্ট আছে, এখন আপনার রিসোর্টে আপনি কি করতেছেন, যে ডিসকাউন্ট দিচ্ছেন। ডিসকাউন্টটা কিরকম? যে 5,000 টাকার 10,000 টাকার রুম ভাড়া এখন 3,000 টাকা, এই অফারটা দিলেন। তাহলে এখন এই অফারটা যখন আপনি দিবেন, যারা আবার ওই যে কক্সবাজারে যাবে, তারা আবার যখন আপনার এই অ্যাড দেখবে, তখন আপনাকে তারা কি রুম বুকিং করতে উদ্বুদ্ধ হবে, তথ্যগুলো দিবে, কাস্টমার ওই ওদের ফোন নাম্বার দিবে, জিমেল টিমেল দিবে, আপনি যদি চান সেটা, তাহলে তারা দিতে বাধ্য। তো এই যে, তাহলে এখন এই যে হোটেল টাইপের বিজনেসটাই যে আছে, এই যে কক্সবাজার যেটা আমি বললাম, এটা হচ্ছে কম কম হচ্ছে ভ্যালুয়েবল বিজনেস। কারণ কারণ কি? কারণ কক্সবাজারে যদি একজন পর্যটক যায়, সে তো সেখানে ভাই শত শত হোটেল দেখতে পাবে ভাই। আর এই টাইপের বিজনেস, এই যে এই টাইপের বিজনেস গুলো
এখন আপনি কি জানেন এই টাইপের বিজনেস কারা দেয়? আপনি কি এই টাইপে জানেন যে কোন বাজারে গেলে মানে মানে বাজারের মধ্যে কোথায় গেলে আপনি এই সার্ভিসটা পাবেন? কে এই সার্ভিস দেয় আপনি জানেন? না, এটা আকস্মিক ভাবে জানা যায় না আর কি। হ্যাঁ, জানা যায় না, যার কারণে আপনি তথ্য দিতে বাধ্য। কিন্তু যে বিজনেস, যে সার্ভিস বিজনেস গুলো হচ্ছে ভ্যালুয়েবল, ভ্যালু কম, সেগুলো ওই যে লোভনীয় টাইপের কোনো কিছু করে তারা হচ্ছে লিড কালেক্ট করে। তো সেটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। কিন্তু স্যার ওই যে ফুড প্রোডাক্টের ব্যাপারে লিড এইভাবে মানে কালেকশন করে অনেকে, যে মানে একটা প্রোডাক্টের উদাহরণ দিয়েই বলি, যে আপনার ইমেইল এবং ফোন নাম্বার দিন, প্রতি 100 জনে 5 জন করে ওই হানি নাট পাবেন মানে ফ্রিতে, এরকম আর কি লোভ সেটা হলো লালসা আছে মানে আর কি। সেটা কেন, সেটা হলো ওইটা কেন নেয়, ওটা হলো নেয় হচ্ছে কাস্টমারদেরকে, কাস্টমার ইনফরমেশন কালেক্ট করার জন্য, যেন ইন ফিউচারে যেন ওই কাস্টমারের কাছে অন্যান্য প্রোডাক্ট গুলো সেল করা যায়। বুঝছেন? জি ভাই। যেমন এই যে, যেমন হলো এই যে বিভিন্ন শপিং মল গুলো আছে না, এই যেমন স্বপ্ন, স্বপ্ন স্টোর তো জানেন তাই না? এই যে হ্যাঁ, স্বপ্ন, হ্যাঁ। বা আপনি হচ্ছে তোমার লারিব স্টোর বলেন, বা হচ্ছে আড়ঙ্গের স্টোর গুলো বলেন, আপনি প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট কেনা শেষে যখন আপনি রিসিপশনে যাবেন টাকা পে করতে, তখন আমরা ফোন নাম্বারটা নেয়। কেন ফোন নাম্বার নেয়? এটাও এক ধরনের লিড। আমার লিড, ওই এই যে ফোন লোটো নাম্বারটা থেকে নিল, অ্যাপেক্স থেকে আপনার বরাবরই লিডটা মেসেজ কালেক্ট আসে। করলো, আপনার লিড কালেক্ট করলো আপনাকে, আপনার ফোন নাম্বারে ইন ফিউচারে তারা অন্য প্রোডাক্টের প্রমোশন করবে। যেমন ওই যে, যেমন দেখবেন এই যে এই যে তোমার জুতার একটা ইয়ে আছে না, ব্র্যান্ড আছে না, কি নাম, অ্যাপেক্স আর বা কি ব্র্যান্ড একটা আছে না ভাই, যেটা অ্যাপেক্স আছে, ইবে আছে, লোটো। লোটো, লোটো। এই লোটো থেকে লোটোর তো মেসেজ আমাকে, প্রতি আমার মাসেই কাছে মেসেজ প্রায় আসে। আসে। এই যে এরা কিন্তু কাস্টমারের তথ্য নেয়, ফোন নাম্বারটা নিয়ে রাখে, নামটা নিয়ে রাখে, কেন রাখে? যে এদের কাছে পরবর্তীতে প্রোডাক্ট সেল করার জন্য, ইন ফিউচারে প্রোডাক্ট সেল করার জন্য, এই কারণে। তো এই টাইপের বিজনেস গুলো হচ্ছে কম ভ্যালুয়েবল বিজনেস। কারণ আপনি জানেন ভাই, বাজারের মধ্যে গেলে এই জায়গায় অ্যাপেক্স এর শোরুম ওই জায়গায়, লোটোর শোরুম ওই জায়গায়, ওটার শোরুম ওই জায়গায়, ওটার শোরুম আপনি জানেন। কিন্তু এই জন্য তারা কি লোভনীয় টাইপের কোনো কিছু দিয়ে আপনার কাছে লিড কালেক্ট করে। বাট যে সার্ভিস গুলো হচ্ছে মানুষ দৃশ্যমান টাইপের কম, সেগুলো কিন্তু এই কোনো প্রকার অফার টফার দেওয়া লাগে না। তারা এই টাইপের ক্যাম্পেইন করবে, মানুষ তথ্য দিতে বাধ্য। কারা? যাদের সমস্যায় যারা ভুগতেছে তারা। তাহলে কি বুঝছেন ভাই লিডের বিষয়টা? জি ভাই, বুঝছি। ভাই আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ভাই, ওই যে আমার, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। এখন হুম। এই ওয়েবসাইট আমার হচ্ছে ধরেন ই কমার্স প্লাগইন অথবা শপিফাই প্লাগইন দেওয়া। এখন আমি চাচ্ছি যে একটা সেলস ক্যাম্পেইন রান করব, এবং সেখানে আমার ওয়েবসাইটের শুধু ল্যান্ডিং পেজটা আমি ওইখানে দিয়ে দেবো। আর ল্যান্ডিং পেজে গেলে তো তারা ওইখান থেকে পারচেস করতে পারবে। সেই ক্ষেত্রে কি আমার কি কোনো পিক্সেল সেট আপ করা লাগবে কিনা? ওয়েবসাইট সংক্রান্ত ক্যাম্পেইন হলেই পিক্সেল পিক্সেল লাগবে। বুঝছেন? আচ্ছা। হ্যাঁ, ওয়েবসাইট রিলেটেড ক্যাম্পেইন, ওয়েবসাইট রিলেটেড বিষয় হলেই পিক্সেল লাগবে। কেন, ওই যে আপনি দেখাইলেন না যে ওই যে ওয়েবসাইটের লিংক যে দেওয়া যায়, ওইখানে যদি ল্যান্ডিং পেজের লিংকটা দেয়া হয় তাহলে কি এটা কি হবে না? ভাই লিঙ্ক তো দিবেন, কিন্তু ভাই আপনার, আপনার বিজনেস, আপনার ক্যাম্পেইন, আপনার টাকা যাচ্ছে, আপনি কি জানার জন্য এতটুকু আগ্রহ আপনি রাখবেন না যে কতজন মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করলো, কোথায় গেল, ওয়েবসাইট ভিজিট কোন পেজটাতে ভিজিট করলো, কোন প্রোডাক্টে ক্লিক করলো? এটা তো আপনার জানার অধিকার আছে। কারণ কেন? আপনার টাকা খরচ করছেন না আপনি, তা আপনার ফেসবুক অ্যাডসটা ভালো পারফর্ম করলো কিনা, আপনার অ্যাডটা মানুষকে নিয়ে আসলো কিনা, এটা তো আপনার জানার অধিকার আছে। আগে পিক্সেল ছাড়া ক্যাম্পেইন করা যেত, পাবলিশ করা যেত, আগে পিক্সেল টিক্সেল লাগে না, তাও ট্রাফিক ক্যাম্পেইন রান করা যায়। এখন লাগে। বুঝছেন? জি ভাই। আচ্ছা, আজকে আমরা এতটুকুই আমাদের ক্লাসের আলোচনা রাখলাম রাখলাম হ্যাঁ। আচ্ছা লিডটা দেখি আর কি, হ্যাঁ লিডটা দেখি, এটা শেষ করি। লিডটা আমরা শেষ করি, তারপরে আমরা একটা গুরুত্বপূর্ণ এর কথাবার্তা শুনবো। যাই হোক, এখানে আমরা এই যে আমরা লিড কালেক্ট করতে পারি কিসের মাধ্যমে দেখেন। আপনি লিড কালেক্ট করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে লিড কালেক্ট করা যাবে। ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে লিড কালেক্ট করা যাবে। ইনস্ট্যান্ট ফর্ম, একটা ফর্ম থাকবে, সেই ফর্মের মধ্যে ফোন নাম্বারের অপশন থাকবে, ইমেলের অপশন থাকবে,
অ্যাড্রেসের অপশন থাকবে, আপনি যা যা আর কি ওই ফর্মের মধ্যে রাখবেন কাস্টমারের কাছে ওই ফর্মটা চলে যাবে, কাস্টমার ক্লিক করে ওই ফর্মটা ওপেন করবে, সেখানে আপনি যা যা চাচ্ছেন কাস্টমার সেগুলো দিল। এটা হলো ফর্মের মাধ্যমে। আর ওয়েবসাইট কি, ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম আছে, ওয়েবসাইটের মধ্যেই ফর্ম আছে, সেই ফর্মটা কাস্টমাররা ফিল আপ করবে, সেটা আপনি দেখতে পাবেন ওয়েবসাইটের ভিতর থেকে। এই ধরনের ক্ষেত্রে এখানে পাবেন না এই ফর্ম, যেগুলো ওই যে B2B বিজনেস, সেগুলোর ক্ষেত্রে লিড ফর্ম আমরা ওয়েবসাইটের মধ্যে দেখতে পাই, যেমন পেস্ট কন্ট্রোল ইন USA। এই যে এই টাইপের যে সার্ভিস গুলো আছে না, এগুলোর ক্ষেত্রে আমরা ওই ওয়েবসাইটের মধ্যে ফর্ম দেখতে পাবো। এই যে ফর্ম, ঠিক আছে, দেখেন এই যে রিকোয়েস্ট ফ্রি, হ্যাঁ, এস্টিমেট, এই যে এইরকম ফর্ম, এই যে কাস্টমার তার নাম দিবে, ফোন নাম্বার দিবে, ইমেল দিবে, এবং তার সমস্যা কি দিয়ে এই যে রিকোয়েস্ট ফ্রি এস্টিমেট এখানে ক্লিক করলেই সে আপনার ক্লায়েন্টের কাছে এই তথ্যগুলো চলে যাবে। তো এই যে এরকম একটা ফর্ম থাকবে ওয়েবসাইটের মধ্যে এই কাস্টমার এখানে সহজে ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তাহলে এখন ক্লায়েন্ট যদি চায় যে সে ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে চায়, মানে ওয়েবসাইটের মধ্যে, মানে ওয়েবসাইটের মাধ্যমে লিড কালেক্ট করতে চায়, তাহলে এখানে ওয়েবসাইট থাকবে, আপনি ওয়েবসাইট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ওয়েবসাইটের মধ্যে লিড কালেক্ট করতে চায়, তাহলে এখানে ওয়েবসাইট দিবেন, এবং এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটা থাকবে, এবং অবশ্যই পিক্সেল সেট আপ করতে হবে। এই যে পিক্সেল, এটা লাগবেই, মাস্ট বি, এটা না করলে আপনি ক্যাম্পেইন পাবলিশই করতে পারবেন না। এদিকে সবকিছু সেম থাকবে। আর এই যে অ্যাড এর মধ্যে এসে আপনাকে ওই যে এগুলো সেম থাকবে, এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিবেন, মানে কি আপনার ফর্মটা যে পেজের মধ্যে আছে, তাহলে ফর্ম আছে এই পেজের মধ্যে, তাহলে আমরা এই যে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দেব, কারণ পাবলিক যেন ক্লিক করলেই সরাসরি ফর্মটা দেখতে পায়। এই দিয়ে দিলাম। এইখানে এসে আপনাকে এই যে ওয়েবসাইট ইভেন্ট, মানে পিক্সেলটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যেহেতু পিক্সেল সেট করা নাই এই বিজনেস ম্যানেজার, এখন এখানে পিক্সেলটা দেখতে পাচ্ছি না। পিক্সেল সেট করার পর আমরা এটা দেখবো যে পিক্সেলটা এখানে কিভাবে সিলেক্ট করতে হয়, এটা আমি আপনাদের দেখাবো, অসুবিধা নেই। তো এটা গেল ওয়েবসাইটের মাধ্যমে লিড কালেক্ট করা। আর একটা আছে ফর্ম, ফর্মটা আমরা আগামীকালকে দেখবো, কারণ ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে তো। আর মেসেজ ডেস্টিনেশন, মেসেঞ্জারের মাধ্যমেও আপনি ফর্ম লিড কালেক্ট করতে পারবেন, মানে কি কাস্টমার আপনাকে মেসেজ করবে, তাহলে মেসেজ যে করলো সে তো তার ফেসবুক পেজ থেকে হোক, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হোক মেসেজ করবে, তাহলে ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট সেটা তো একটা লিড তথ্য। তো কোনো ক্লায়েন্ট এই মেসেঞ্জারের মাধ্যমে কথা বলে লিড কালেক্ট করবে না, আবার কলের মাধ্যমে করবে না, অ্যাপের মাধ্যমে করবে না। দুইটা জিনিসে দিয়ে লিড কালেক্ট করা হয়, যে ক্লায়েন্ট গুলোই পাবেন যদি লাইফে পান, একটা হলো ওয়েবসাইট আর একটা হলো ইনস্ট্যান্ট ফর্ম, এই দুইটা দিয়ে। তাহলে ক্লায়েন্ট যদি ওয়েবসাইট দিয়ে কালেক্ট করতে চায় তাহলে এখানে ওয়েবসাইট দিবেন, আর ক্লায়েন্টের যদি ওয়েবসাইটে না থাকে, বা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে না, ফর্মের মাধ্যমে, তখন আপনাকে এখানে ফর্ম সিলেক্ট করতে হবে। এই ফর্মটা ফিল আপ করাটা আমরা আগামী ক্লাসে দেখব। আগামী ক্লাসে আমরা এই ফর্ম ক্রিয়েট করা, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন করা, আর সেলস ক্যাম্পেইন করা, এই তিনটা দেখব। তারপরে আমরা দেখব কাস্টম অডিয়েন্স কিভাবে মেক করতে হয় ফেসবুক পেজ থেকে। তারপরে আমরা আসবো পিক্সেল নিয়ে আমাদের 3টা ক্লাস হবে। তারপরে পরবর্তী টপিক গুলো যেগুলো আমরা স্কিপ করে আসছি সেগুলো নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, এখন কারো কোশ্চেন আছে? জি ভাইয়া। ভাইয়া এই যে আমরা তো হচ্ছে টার্গেটিং করে দিচ্ছি না, যেমন আমরা গুগল অ্যাডস এ টার্গেটিং করে দিয়েছিলাম যে এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করলে আমার একটা তাকে দেখাবে, কিন্তু ফেসবুকে তো এরকম কোনো টার্গেটিং দিচ্ছি না। ফেসবুকে তো টার্গেটিং তো আমরা করবো ভাই, ওই অডিয়েন্স দেবো না যে আমাদের একটা কাদের কাছে যাবে। ওই অডিয়েন্সটাই হচ্ছে আমাদের হ্যাঁ টার্গেটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অডিয়েন্সটাও টার্গেটিং। আচ্ছা। আচ্ছা, এখন আর কারো কোশ্চেন? ভাই পিক্সেলের ক্ষেত্রে আমি মানে মেটাতে আমি মেটা এবং ওয়েবসাইটে আমার সমন্বিতভাবে পিক্সেল সেট আপ করলাম। এখন এই ওয়েবসাইট দিয়ে যদি আমি ইউটিউবে যদি কোনো অ্যাড রান করি আমার প্রোডাক্ট প্রমোশনের জন্য, সেই ক্ষেত্রে সেই একই পিক্সেল কি ওখানে কাজ করবে, নাকি ইউটিউবের জন্য কি কোনো আলাদা কি কোনো ইন্ডেক্স তৈরি করা লাগে কিনা, বা ম্যাট্রিক্স ইউটিউবের তৈরি জন্য করা লাগে কিনা? হ্যাঁ হ্যাঁ। না, ইউটিউবের জন্য তো আমরা করবো হলো গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। ফেসবুক পিক্সেল আলাদা জিনিস, আর ইউটিউবের জন্য যেটা করতে হয় সেটা হলো গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, ওটা আলাদা জিনিস।
আসসালামু আলাইকুম ভাই। বলেন। ওই বলছে আমার একটু প্রশ্ন আছে, মানে একটু বাইরের দিকে, মানে ক্লাসের বাইরে। সেটা হচ্ছে ওই আমার একজন বলছিল যে তার একটা সার্ভিস বেস শপ আছে, তা ওইটাতে এমন ভাবে মার্কেটিং করতে চাই যে মেসেজ, মানে কাস্টমারের বার্থডেতে সে উইশ করবে, মানে এরকম রিলেটেড। তা এটার জন্য তো লিড কালেকশন করা লাগবে নাকি ভাই? কাস্টমারের বার্থডে কি করবে? বার্থডে উইশ করবে, মানে তার লিড কালেকশন করে। তা এটা কিভাবে করলে ভালো হয়? এটা তো ভিন্ন ধর্মী বিজনেস দেখতেছি। কাস্টমারের বার্থডে সেলিব্রেশন করবে? হ্যাঁ, ওই যখন তার বার্থডেটা আগে জানবে, জানার পর তাকে সেলিব্রেশন করবে, মানে ওই উপলক্ষে তাকে একটা অফার করবে যে আপনি যদি এই দিন এই সার্ভিসটা নেন তো আপনার হলো এর জন্য ডিসকাউন্ট আছে। তো সেটা তো হচ্ছে ভাই আপনাকে অডিয়েন্স, সেটা তো জন্য তো আর সেটা তো ফেসবুকের মধ্যে ওই ধরনের অডিয়েন্স আছে যে আপকামিং বার্থডে কাদের বার্থডে আসতেছে, বুঝছেন? ওইটা ঠিক আছে, কিন্তু আমি দেখা যাচ্ছে এদের যে রেগুলার কাস্টমার আছে এদেরকে উইশ করবে, তাই এদের লিড গুলো আমি কিভাবে নিয়ে মার্কেটিং করতে পারি? ওটা তো এই ধরনের না, এই ধরনের কোনো কিছু আমি আপনার বিষয়টা আপনি হয়তোবা ক্লিয়ারলি বলতে পারতেছেন না। আমি এটা আগামী ক্লাসে শুনবো আর কি, ভালো করে একটু ওয়েট করেন, আচ্ছা, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি লেভেলের আজকে আমার কোশ্চেন আর যদি থাকে কারো তাহলে আগামী কালকে সাপোর্ট ক্লাসে করিয়েন। আমাদের সাথে একজন ভদ্রলোক জয়েন হয়ে গেছেন, এমডি মারুফ মিয়া। আপনারা ওনার একটা স্ক্রিনশট, দুটো স্ক্রিনশট আমি ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। সেটা হলো উনি গত 3 দিনে $1300, তাই তো ভাই? হ্যাঁ, 1300। গত 3 দিনে $1300 হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছে। আপনার কথাটা জোরে শোনা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ ভাইয়া।